চলতি বছরেই নিজস্ব প্রযোজনা সংস্থার ঘোষণা করেছিলেন যশ এবং নুসরত। বাবা যাদব পরিচালিত মেন্টাল তাদের প্রযোজিত প্রথম ছবি। মঙ্গলবার ছবির প্রথম পোস্টারও প্রকাশ্যে এলো। এই ছবি নিয়ে তারা কতটা আশাবাদী, আনন্দবাজার অনলাইনের কাছে তাদের মনের কথা খুলে বললেন যশ এবং নুসরত। আসবো সেই খবরে বন্ধুরা, তবে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, তাহলে বিনোদনের এরকম সমস্ত খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রযোজনা সংস্থার ঘোষণা করেই টলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। তাদের প্রযোজিত প্রথম ছবি মেন্টালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই যুগলে। ছবির শুটিং শেষ, মঙ্গলবার ছবির প্রথম পোস্টারও প্রকাশ্যে এলো। বড়দিনের আগের দিন রাতে টলিপাড়ার এই চর্চিত যুগলকে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে। মঙ্গলবার সকালে যশ তখন গাড়ির চালকের আসনে, পাশে রয়েছেন নুসরত জাহান। আনন্দবাজার অনলাইনের তরফ থেকে এক সাক্ষাৎকারে ফোনেই তাদের জিজ্ঞেস করা হয় যে বড়দিনের ছবির পোস্টার কেন করলে না তারা। নুসরতের সহজ উত্তর, সাধারণত বড়দিনের রেস কাটতে একটু সময় লাগে, তাই ভিড়ের মধ্যে আমরা পোস্টার প্রকাশ করতে চাইনি, তাই একটু ঝুঁকি নিয়ে মঙ্গলবার প্রকাশ করলাম। সকাল থেকেই পোস্টার নিয়ে প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত যশ। তিনি বললেন, বুঝতে পারছিলাম দর্শক অপেক্ষা করছিলেন। পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছি, খুব ভালো লাগছে। প্রথম প্রযোজনা নিয়ে কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন যশ এবং নুসরত। অভিনেত্রী বললেন, অন্য কারো ছবিতে অভিনয় করার তুলনায় নিজেদের প্রযোজিত ছবিতে চাপ এবং দায়িত্ব বহুগুণ বেড়ে যায়, কিন্তু এই চাপটা নিতে ভালো লাগে। এরই সঙ্গে যশ যোগ করলেন, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমরা এই ছবিটা নিয়ে এখন প্রায় সারাদিন কাজ করছি, সেই সঙ্গে নতুন নতুন জিনিসও শিখছি। যশ এবং নুসরত দুজনেই কিন্তু বাংলা বাণিজ্যিক ছবি থেকে উঠে এসেছেন, কিন্তু আজকে সেই ছবি ইন্ডাস্ট্রিতে কোণঠাসা। মেন্টালের মাধ্যমে পুরনো বাণিজ্যিক ছবির স্বাদকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চাইছেন এই যুগল। স্মৃতিমেধু নুসরত বলেন, বাণিজ্যিক ছবি একসময় রমরমিয়ে চলেছে, আমার বিশ্বাস আজকেও অগণিত দর্শক সেরকম ছবির অপেক্ষায় রয়েছেন। তাদের আবার বাণিজ্যিক ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করতে চাই। এর সঙ্গে নুসরত বর্তমান সমাজ মাধ্যমের নতুন ট্রেন্ড নিয়েও কিছুটা হতাশা প্রকাশ করলেন। স্পষ্ট বললেন, এখন দেখি আগে থেকেই সমাজ মাধ্যমে নানান কথা লিখে দেওয়া হচ্ছে, কোনটা রিমেক কোনটা বাজে ছবি। এর ফলে দর্শক বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু তাদেরকেও ধন্যবাদ, কারণ এইসব কিছু দেখেই কিন্তু আমরা ভালো বাণিজ্যিক ছবিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। এই ছবিতে যশকে যে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সেটা আগে থেকেই জানা গিয়েছিল। ছবির পোস্টারে তার নতুন অবতার ধরা পড়ল। গায়ে উর্দি, দাড়ি কামানো গাল, কপালে রক্তের দাগ, হাতে পিস্তল। অনুমান করা যায় চরিত্রটি রাফ অ্যান্ড টাফ দিকটি। লেদার জ্যাকেট এবং ট্রাউজার্সে নুসরতেরও লুকটি যেন বাণিজ্যিক ছবির স্মৃতিমেদুরতা ফিরিয়ে দিয়েছে। নিজে প্রথম প্রযোজনা নিয়ে ইতিমধ্যে টেনশনে রয়েছেন যশ। হেসে বললেন, প্রযোজক হিসাবে এটা আমার প্রথম কাজ, তাই কোনো রকম ফাঁক রাখতে চাই না। আমি যে কতটা নার্ভাস সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। নুসরত বলেন, নতুন বছরে এটা তো আমাদের নতুন পথ চলা, আর সেটা যাতে ভালো হয় তাই সকলের কথা ভেবেই আমাদের কাজ করতে হচ্ছে। তাদের প্রযোজনা সংস্থার অধীনে নতুন বছরে যে আরও চমক অপেক্ষা করছে তারও ইঙ্গিত দিলেন যুগল। পোস্টার দেখলেন দর্শক, তাহলে ছবি কবে মুক্তি পাবে? না, যশ এবং নুসরত দুজনেই আপাতত এই নিয়ে মুখে কুলু মেটেছেন। নুসরত হেসে বললেন, আর একটু সময় যাক, ধীরে ধীরে সবটাই জানিয়ে দেব। আর এরকম বিনোদন জগতের সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।